জয় মাত্রা জয় গুরু বামদেব। আজ আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। 17ই জানুয়ারি থেকে মঙ্গল যেহেতু তুঙ্গি হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে, কিন্তু অর্থ বর্ষা বইবে। এই অর্থ বর্ষা অবশ্যই করে বইবে। এই কারণ হচ্ছে এই মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি হয়ে দ্বিতীয় তুঙ্গস্থ হয়ে যাচ্ছে। এই তুঙ্গস্থ হয়ে গেলেই কিন্তু মঙ্গলের যে পজিটিভ এনার্জিটি আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। কারণ এই মঙ্গলের একটা সংযোগ, একটা যোগ, আপনার রাজকারক গ্রহ হচ্ছে মঙ্গল, অবশ্যই বলা যেতে পারে। কারণ হচ্ছে মঙ্গল আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। এই মঙ্গল পঞ্চমপতি মানে নিজস্ব যে ইচ্ছা শক্তি, নিজস্ব যে একটা মনোবল, নিজস্ব যে একটা পাওয়ার, এই কিছু করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা, মেন্টালিটির ক্ষমতা, এই দক্ষতা, নিজস্ব ক্ষমতার যে একটা জায়গা, পাওয়ারফুল জায়গাটা আপনি কিন্তু তার ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করতে পারবেন। কারণ সেই মঙ্গল তৃতীয় অবস্থান করছে তুঙ্গি অবস্থায়। মানে আপনার বাক্য, আপনার সেভিংস, আপনার কথার দাম, আপনার ধনস্থানের মঙ্গল তুঙ্গি হচ্ছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। এই জায়গাটা কিন্তু হতে বহুদিন পর কিন্তু মঙ্গল তুঙ্গি হলো। এই এই পুরো একদম 26 সালে প্রথমেই 17ই জানুয়ারি থেকে সে কিন্তু শুরু করবে একদম অগ্রগতি খেলা, এবং তার এগোনোর একটা স্পিড আপ বা একটা মনোবল আপনার ক্ষেত্রে সে কিন্তু বৃদ্ধি করবে। তার মানে এই মঙ্গল যখনই দ্বিতীয়স্থভাবে তুঙ্গি হয়ে গেল, সে কিন্তু সেই আপনার পঞ্চম ভাবকেই দৃষ্টি করছে, আপনার অষ্টম ভাবকে দৃষ্টি করছে এবং ভাগ্যকে দৃষ্টি করছে। মানে অর্থ, আপনার মেন্টালকে এই সুখ শান্তি দেবে, আপনার শরীরের দিক থেকে যে অ্যাক্সিডেন্টের যোগগুলো ছিল তার থেকে কিছু রোধ করবে, এবং ভাগ্যটাকেও সে কিন্তু ফেরাবে আপনার নিজস্ব অগ্রগতি নিয়ে, নিজস্ব পরিশ্রম দিয়ে, নিজস্ব চেষ্টা দিয়ে, নিজস্ব ক্ষমতা দিয়ে আপনি কিন্তু সেটাকে এগোতে পারবেন। তার মানে মঙ্গল আপনার ক্ষেত্রে পজিটিভ কিন্তু অবশ্যই করে ভাইব্রেশন সে কিন্তু দেবে। এবার দেখতে হবে যে আপনার ক্ষেত্রে এই শরীরটা কেমন যাচ্ছে, বা সেভিংসটা কেমন হচ্ছে, বা বিজনেস কেমন হচ্ছে, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তবে বিবাহ যোগ কিন্তু হবে। যদি বলেন যে কেন দিদিভাই বিবাহ কেন হবে, এই মঙ্গল ছাড়া তো বিবাহ হয় না। এই দ্বিতীয় সপ্তম এবং একাদশ ছাড়া কিন্তু বিবাহ যোগ কানেক্টেড করে না। সেই জন্যে কিন্তু আপনার দ্বিতীয় শুক্র এবং মঙ্গল যুক্ত হয়ে গেছে, এবং বুধকে নিয়েই সেই সংযোগ সৃষ্টি করছে। এই 17ই জানুয়ারির পর থেকে মাঘ মাসে প্রচুর ধনুরাশি ধনু লগ্নের বিবাহ হবে। এই যাদের ডিভোর্স অবধি হয়ে গিয়েছিল, বিয়ে ভেঙে গেছিল বা বিয়ে হয়েছিল, আবার কিন্তু এই বিবাহ সানাই কিন্তু বাজবে, বিবাহ যোগ কিন্তু আবার শুরু হবে, বা আপনার বিবাহ কিন্তু অবশ্যই করে হবে। যেহেতু 17ই জানুয়ারি থেকে কিন্তু মাঘ মাস পড়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ সানাই কিন্তু বেজে উঠবে। তার মানে আপনি কিন্তু বিবাহ আপনাকে করতেই হবে, এবং বিবাহ কিন্তু হবেই হবে। আর ব্যবসা করে প্রচুর উন্নতির সুযোগ আপনি পাবেন, কারণ একাদশপতি ধনস্থানে, মানে সাকসেস জায়গাটা ধনস্থানে। এবার এই যদি বলেন যে ভোগ হবে কি না, গাড়ি বাড়ি হবে কি না, যদি বলেন এই গাড়ি অবশ্যই করে হবে, বাড়ি তো অবশ্যই করে হবে। এই কারণ এই মঙ্গল আপনার পঞ্চমকে দেখছে, এবং শনি থাকছে আপনার চতুর্থভাবে, শনি থাকছে। যারা গৃহ নির্মাণের জন্য হয়তো অর্ধেক গৃহ করে আপনি রেখে দিয়েছেন, কোনো পুরোটা করতে পারেননি, তারা কিন্তু গৃহ নির্মাণ কিন্তু অবশ্যই করে করতে পারবেন। নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন আসবাব, নতুন মানে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেগুলো লাগে, মানে সর্বস্ব কিন্তু আপনি এবার পাবেন। এই পাওয়ার খেলাটা কিন্তু মঙ্গল একা দেওয়ার ক্ষমতা নয়, তার সহিত শনিকে অবশ্যই সংযোগ সৃষ্টি করতে হয়েছে, এবং এই তার থেকে বৃহস্পতিও সংযোগ সৃষ্টি করতে হয়েছে। তার মানে এই বৃহস্পতি মঙ্গল একত্রিত হয়ে এবং শনিকে সঙ্গে নিয়ে সে কিন্তু আপনাকে, এবং শুক্রকে নিয়ে সে কিন্তু অর্থের বর্ষা একদম বইতে পারে। এই অর্থের বর্ষা কিন্তু ফট করে আসেনি, মানে একদিনে তো হয় না। তাই মঙ্গল এই যে আপনার এই যে দৃষ্টি যে জায়গাগুলো সৃষ্টি করেছে, এটা হচ্ছে অষ্টমকে বিশেষ করে ফাটকা কিছু অর্থ রোজগার করবার জায়গা, এই ফাটকা কিছু ইনকাম করবার জায়গা, ফাটকা কিছু ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি কিন্তু আপনার বাতাবরণ বয়ে আনতে চলেছে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। এবার হচ্ছে মজার বিষয়, এই যে আপনার এই যে একাদশ বলছেন, বা আপনার এই যে ভাগ্য বলছেন, এই ভাগ্যভাবে থাকছে কিন্তু কেতু। তাই এই কেতু যদি ভাগ্যভাবে থাকে, তাহলে ভাগ্য তো আপনার খারাপ হয়ে যায়।
এই ভাগ্যস্থানে কেতু, নবমে কেতু খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু মঙ্গল দৃষ্টি করছে, এই কেতুর নেগেটিভ এনার্জি বাদ দিয়ে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে বাতাবরণ বয়ে আনতে চলেছে। এই ভাগ্যও কিন্তু আপনার সাপোর্ট দেবে। হয়তো বহুদিন ধরে হয়তো ইচ্ছা ছিল যে হয়তো মন্দির করব, হয়তো ইট গেঁথে রেখে দিয়েছেন, কমপ্লিট করতে পারেননি, বা বাড়ি একটা হয়তো অর্ধেক হয়তো গেঁথে রেখে দিয়েছেন, ছাদ দিতে পারেননি, হয়তো ভেবেছিলেন যে এটা করে মানে বাড়িটা করব। এই যে সুযোগটি আপনি কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে। এই যদি কাজে লাগাতে পারেন তবেই কিন্তু সাকসেস পাবেন। আগে লেগে তো পড়ুন, মঙ্গল তো আপনার মনোবল তো দেবে, আগে নেমে তো পড়ুন। এই জলে উঠবেন তো অবশ্যই উঠবেন, আগে বাড়িটা হাত দিয়ে দিন, ঠিক ব্যবস্থা হয়ে যাবে, হবেই হবে ব্যবস্থা। এই যারা ধরুন ইন্স্যুরেন্সের বিজনেস করছেন, ইন্স্যুরেন্স আপনি বিক্রি করছেন, ঘুরে ঘুরে ইন্স্যুরেন্স বিক্রি করছেন, বা ঠিক মতো হয়তো দেখছেন যে কাস্টমার আসছে না, ঠিক যেন ক্লায়েন্ট আসছে না, ঠিক যেন তারা যেন পরিপূর্ণতাভাবে যেন তারা কাজ করছে না, হয়তো গেলেন 10টা বাড়িতে হলো, একটা হলো, কিন্তু এখন সেটা কিন্তু আর হবে না। যারা ঘুরে ঘুরে যারা কর্মরত, বা যারা এই ঘুরে ঘুরে ইন্স্যুরেন্স করছেন, বা এলআইসি করছেন, বা বন্ধন ব্যাংকে জব করছেন, যে কোনো বাজারে সোনার উপর বিজনেস যারা করছেন, এই ঘুরে ঘুরে বা ধাতুগত যারা বিজনেস করছেন, যেমন ধরে রাখুন এই ইলেকট্রিক্যাল পেয়ার পার্টস, এই মঙ্গল তুঙ্গি হয়েছে, এই মঙ্গল ছাড়া কিন্তু অগ্নিকে সংযোগ করা সম্ভবপর নয়। এই সোনার কাজ করতে গেলে কিন্তু অগ্নিকে প্রয়োজন হয়, রেস্টুরেন্ট চালাতে গেলেও কিন্তু অগ্নিকে প্রয়োজন হয়। কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্টস, এই ইলেকট্রিক বলতে গেলে হয়তো বোর্ড, কম্পিউটার বা ইটিসি, এই ইলেকট্রিক যারা থাকে, ইলেকট্রিক হয়তো ব্যবসা দোকান খুলেছেন, ইলেকট্রিকের মালপত্র বিক্রি করছেন, যেগুলো হয় আর কি, বা হয়তো যারা এই কোনো এই ইলেকট্রিকের কোনো পাওয়ার, এই পাওয়ার বোর্ড বানাচ্ছেন, বা এসি ফ্রিজ তৈরি করছেন, হয়তো দেখা গেল কোনো কম্পিউটারের হয়তো মাদার বোর্ড মানে তৈরি করছেন, যারা ফোনের যারা ব্যবসা করছেন ফোন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব হারে শুভ ফল দেবে। এবং যারা প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল। এই ফাটকা কিছু আয় কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, হুটহাট করে আয়। এই তৃতীয় রাহু কানেক্টেড করছে, মঙ্গল দ্বিতীয়স্থ থাকছে, এই যে মানে রাহু যে তৃতীয় থাকছে, এই কারণে কিন্তু আপনার পরিচিতি, এই পরিচয় প্রচুর হারে বাড়বে। এই যারা ইন্টারনেট জগতের সাথে বিজনেস করছেন বা যুক্ত রয়েছেন, বা আপনি হয়তো কোনো নেটওয়ার্কিং কোনো বিজনেস করছেন, এইকে নামাও ওকে নামাও যারা করছেন, ইটিসি যারা করছেন, তাদের এই বিজনেসও কিন্তু দারুণ জায়গা মানে অতিবাহিত করবে। রাহু তৃতীয় মানে হচ্ছে আপনার যোগাযোগ অবস্থাটা পুরো একদম চেনটাকে পুরো বাড়িয়ে দেবে, মানে সার্কুলারটাকে পুরো ফোকাস করে দেবে, এটা কিন্তু করবে। এই যারা দেখছেন সন্তানকে নিয়ে খুব টেনশন ছিলেন, সন্তানের বিবাহ হয়তো দিতে হবে, অনেকেই আছেন, তো মা আছেন, বাবা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো, তাদের কিন্তু শুভ বাড়িতে অনুষ্ঠান আপনার না হোক, আপনার সন্তানের কিন্তু বিবাহর একটা যোগ রয়েছে। কারণ এই পঞ্চমস্তভাবে যেহেতু আপনার সন্তান ভাবটা সেই দ্বিতীয় থাকছে, তার মানে তার সন্তানের দিক থেকে সন্তানের কোনো কর্মলাভ হলো, তার থেকে আপনার সেভিংসটা এলো। এবং ষষ্ঠপতি দ্বিতীয় মানে স্থায়িত্ব কর্ম থেকে, ইনকামের জায়গা থেকে আপনি ঋণ যারা নিয়েছিলেন, লোন যারা চাইছিলেন, এই লোনও আপনার হবে। আবার লোন যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনার পরিশোধও হয়ে যাবে আপনার ক্ষেত্রে। তার মানে লোনের ক্ষেত্রে আপনি ভালো লাভ পেয়ে গেলেন, সমস্যা কিছু হলো না। বিশেষ করে একটা বলবো, এই যারা গাড়ি বাড়ি যারা করতে চাইছেন, এভিডেন্টলি আবার শুরু করে দিন। আগে যোগ ছিল, শুক্র যখন ছিল 2025-এ ভিডিও বানিয়েছিলাম, শুক্র যখন 4th হাউসে গিয়েছিল তখন বাড়িঘর দিয়েছিল, কিন্তু এবার কিন্তু এই মঙ্গল কিন্তু ভূমিলা, যে কোনো হয়তো যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন, হয়তো শেয়ার মার্কেটে হয়তো ইনভেস্ট করেছেন টাকা, তাদের বলবো যদি লাভাংশ হয় আগে ল্যান্ড কিনুন, আগে জমি কিনুন বা বাড়ি কিনুন। আর রাহুর টাকা কিন্তু না হলে থাকবে না, রাহুর টাকা রাখতে গেলে কিন্তু ল্যান্ড ছাড়া কোনো রকম টাকা থাকবে না। যদি বলেন যে টাকাটা একত্রিতভাবে লিকুইড যদি ভাবেন যে রাখবো, তাহলে কিন্তু টাকাটা কিন্তু খরচা করে ফেলবেন। তাই বারবার বলছি যে ল্যান্ড করে নিন, হ্যাঁ, এই ল্যান্ডে আপনি টাকাটাকে বিনিয়োগ করুন, অবশ্যই করে আপনি শুভফল পাবেন দর্শক বন্ধু। এবং যারা এই বিজনেস করতে চাইছেন, কীরকম বিজনেস, এই ধরুন এই ওষুধের বিজনেস করতে চাইছেন, বই খাতার বিজনেস করতে চাইছেন, জামা কাপড়ের বিজনেস করতে চাইছেন, রেডিমেডের বিজনেস করতে চাইছেন, সোনার উপর বিজনেস, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের বিজনেস, কম্পিউটার সেক্টরের বিজনেস, ফোনের দোকান, তারপর হচ্ছে আপনার বুথ কানেক্টেড যেগুলো থাকবে,
বুধ হচ্ছে ধরুন এই যে সবজির বিজনেস, যারা বিক্রি করছেন, এই সবজি পাইকারি সবজি, মানে এরকম এই তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে। এবং যারা এই শরীরে প্রচুর অসুস্থতা নিয়ে ভুগছিলেন, এই রোগটা কিন্তু নিরাময় হচ্ছিল না, প্রচুর ঠান্ডায় ভুগছিলেন, বুকে ডাই কফ জমে যাচ্ছিল, অসুস্থ ছিল শরীরটা, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এই যাদের পেটের সমস্যা যাদের ছিল, হ্যাঁ, বা পেটের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবে। কিন্তু বিবাহ কিন্তু আপনার হচ্ছে, সেভিংস অবশ্যই করে বাড়বে, এই সেভিং আসবেও, সেভিংসের দিক থেকে উন্নতির জায়গা একটা শিখরে পৌঁছাতে পারবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর আগামী 18 তারিখ, 18ই জানুয়ারি 2026, মৌলি অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রস্ফুত করা হবে। লিগাল কাজ নিয়ে আসবেন, ইলিগাল কাজ নিয়ে আসবেন না, আমি কিন্তু করতে পারবো না। যে কোনো সমস্যা যদি থাকে, মুক্তি লাভ যদি চান, তন্ত্রের মাধ্যমে অবশ্যই করে তার প্রতিকার বা প্রতিবেদন অবশ্যই করে দেওয়া যাবে ছাতার মতন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।